হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্যাশন অ্যান্ড বিউটি। আজকে যে মেকআপটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে শীতে বিয়েবাড়িতে কীভাবে তোমরা মেকআপ করবে। এইভাবে মেকআপ করলে মেকআপটা লং লাস্টিং হবে, ফ্ললেস হবে এবং স্কিনটা ড্রাই ফিল হবে না, মেকআপটা ফেটেও যাবে না। তো এবং সাথে থাকছে কিছু মেকআপ টিপস। তো যদি মেকআপ টিপসগুলি তোমাদের জানতে হয় তাহলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্কিপ না করে। তো আমরা সামারে যেভাবে মেকআপ করে থাকি উইন্টারে কিন্তু সেভাবে মেকআপ করবো না, টেকনিকটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখি উইন্টারে আমরা কোন টেকনিকে মেকআপ করতে পারি। তো চলো দেখে নিই। প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি ইউজ করছি টোনার, এটা বায়োটিকের কিউকাম্বার টোনার। তোমাদের কাছে যদি কোনো বায়োটিকের টোনার না থাকে কোনো প্রবলেম নেই, তোমরা গোলাপ জলও ইউজ করতে পারো এখানে। তো এইভাবে মুখের মধ্যে ড্যাব 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 করে লাগিয়ে নিচ্ছি, ঘষাঘষি করবে না। এবং প্রত্যেকটা প্রোডাক্ট লাগানোর পরে একটু টাইম দেবে, 2 মিনিট টাইম দেবে যাতে স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়। এখন আমি ইউজ করছি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেল। এটা ময়শ্চারাইজার এবং প্রাইমার এই দুটোরই কাজ করে, আলাদা করে প্রাইমার লাগানোর দরকার হয় না এই অ্যালোভেরা জেলটা লাগালে। আর যাদের স্কিনটা উইন্টারে খুব বেশি ড্রাই হয়ে যায় তারা কিন্তু ময়শ্চারাইজার হিসাবে এই নিভিয়া সফট ক্রিমটা ইউজ করতেই পারো। আমি এখানে ইউজ করিনি, তো টাইম দিচ্ছি আমি এখানে একটু স্কিনের সঙ্গে প্রোডাক্টগুলো অ্যাবজর্ভ হওয়ার জন্যে। এবার আমি এখানে ইউজ করব ফিটমি ফাউন্ডেশন। তো এখানে একটা ডার্ক একটা ফেয়ার টোনের, এই দুটো টোন দিয়ে আমি আমার স্কিন টোনটা বানিয়ে নেব। তো দেখো কীভাবে বানাচ্ছি। আর এই ফাউন্ডেশনের সঙ্গে আমি একটা টিপস বলছি তোমাদেরকে কী মেশাবে। টিপসটা হচ্ছে একটু বেসিলিন আমি মেশাচ্ছি। কেন মেশাচ্ছি বলছি, শীতকালে আমাদের স্কিনটা ড্রাই হয়ে থাকে, ফাউন্ডেশনটা দিলে স্কিনটা যেমন আরও বেশি ড্রাই হয়ে যায়। তো ফাউন্ডেশনটা দিলে স্কিনটা যাতে ড্রাই না হয় তার জন্য আমি এখানে বেসিলিনটা দিলাম। স্কিনটা হাইড্রেটেড থাকবে এবং গ্লোয়িং স্কিন লাগবে। তো দেখো, যদি তোমাদের কাছে কোনো ফেসিয়াল অয়েল থাকে তোমরা এই ফেসিয়াল অয়েলটাও ইউজ করতে পারো এই ফাউন্ডেশনের সঙ্গে। তো যাদের কাছে নেই তারা এই বেসিলিনটা ইউজ করতে পারো, আলাদা করে ফেসিয়াল অয়েল কেনার দরকার নেই। যাদের কাছে আছে তাদের কাছে তো আছেই, তারা ইউজ করবে। যাদের কাছে নেই তারা এই বেসিলিনটা ইউজ করতে পারো। তো কেমন লাগলো এই ট্রিক্সটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এবার আমি এখানে কোনো কনসিলার ইউজ করছি না, আমি এখানে ফাউন্ডেশন ইউজ করছি। আমার কাছে যে ফেয়ার টোনের ফাউন্ডেশনটা ছিল এটাই আমি ইউজ করছি। তোমাদের কাছে যদি ফেয়ার টোনের ফাউন্ডেশন না থাকে কোনো প্রবলেম নেই, তোমরা ফেসের মধ্যে যে ফাউন্ডেশনটা লাগিয়েছো ওটাই আবার একটু করে লাগিয়ে নেবে, একটু কভারেজ বাড়িয়ে দেবে, তাহলেই দেখবে হয়ে যাবে। আলাদা করে কনসিলার দেওয়ার দরকার নেই। যদি কনসিলার না থাকে, কনসিলার থাকলে তো কনসিলার ইউজ করতেই পারো। তো ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি এখানে। এবার আমি আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। সবসময় আইব্রো ড্র করার সময় মিডিল থেকে ড্র করবে, সামনে থেকে ধরবে না। এই আইব্রো পেন্সিলটা তোমরা তোমাদের লোকাল মার্কেটে খুব সহজেই পেয়ে যাবে, 10 থেকে 15 টাকার মধ্যে হয়ে যাবে এই আইব্রো পেন্সিলটা। তো দেখো আমি কিভাবে করছি। আমি বারবার বলছি সামনের দিকে থেকে স্টার্ট করবে না, স্টার্ট করবে সবসময় মিডিল থেকে, তাহলে দেখবে আইব্রোটা ড্র করার পর আর্টিফিশিয়াল মনে হবে না, একদম ন্যাচারাল লাগবে। সবসময় মেকআপটা ন্যাচারাল রাখার চেষ্টা করবে, তাহলেই ভালো লাগে দেখতে, যেটা আমি সবসময় করে থাকি। তো আমার আইব্রো ড্র করা হয়ে গেছে। এবার আমি আমার লিপের মধ্যে একটু বেসলিন লাগিয়ে নিচ্ছি, লিপটা একটু ড্রাই ফিল হচ্ছে। তোমরা এখানে চাইলে বেসলিন না থাকলে যে লিপ বাম ইউজ করো এটাও ইউজ করতেই পারো। এবার আমি আমার লিপস্টিকটাকে আমি ব্লাশার হিসাবে লাগিয়ে নিচ্ছি। তো তোমরা যদি মনে করো যে আলাদা করে আমরা ব্লাশার কিনবো না, তো তোমরা লিপস্টিকটাই ব্লাশার হিসাবে ইউজ করতে পারো, আলাদা করে কেনার দরকার নেই। আর যদি লিকুইড ব্লাশার থাকে তোমাদের কাছে বা ক্রিম বেস ব্লাশার থাকে ওটাও তোমরা ইউজ করতেই পারো। আমি ভালোভাবে ব্লেন্ড করে নিলাম মুখের মধ্যে। এবার আমি ইউজ করব কন্ট্যুর। আইশ্যাডো প্যালেট থেকে আমি কন্ট্যুরটা করে নেব। দেখো এটাও একটা টেকনিক, তোমাদের আলাদা করে কন্ট্যুর প্যালেট কেনার দরকার নেই, আইশ্যাডো প্যালেট থেকে এটা তোমরা নিয়ে কন্ট্যুরটা করতে পারো। তো দেখো আমি গালে, নোজে এবং আমার ফরহেডে সব জায়গায় যেখানে যেখানে কন্ট্যুর করতে হয় আমি করে নিচ্ছি। তো তোমরাও করে নেবে, নাকটা কিন্তু অবশ্যই করবে।
চাইলে স্কিপ করতেই পারো তোমরা, কিন্তু নাকটা কিন্তু কন্ট্রোল অবশ্যই করবে যদি আমার মতো নাক হয়ে থাকে তোমাদের, তাহলে। আর যদি টিকালো নাক থাকে তাহলে তো করার দরকার নেই। তো আমি কন্ট্রোল করে নিলাম। এবার আমি ইউজ করছি এখানে কম্প্যাক্ট, এটা হচ্ছে ফিটমির কম্প্যাক্ট পাউডার, শেডটা হচ্ছে বেজ, আমি বেজ শেড ইউজ করি। তোমরা যারা ফেয়ার আছো তারা আইভরি শেডটা ইউজ করতে পারো। তো খুব কম পরিমাণে কম্প্যাক্টটা আমি লাগাচ্ছি। দেখো প্রোডাক্টটা বারবার নিচ্ছি না, অল্প প্রোডাক্ট নিয়ে পুরো মুখে আমি সেট করে নিলাম। এবার আমি আইশ্যাডো প্যালেট থেকে আমার যে শিমার কালার আছে এটাই হাইলাইটার হিসাবে ইউজ করছি। তো দেখো কতটা সাশ্রয় হয়ে গেল, হাইলাইটারও কিনতে হলো না, ব্লাশারও কিনতে হলো না, আবার কন্ট্যুর প্যালেটও কিনতে হলো না। আমরা একটার থেকে লিপস্টিক দিয়ে লিপস্টিকও করবো, আবার ব্লাশারও করলাম, আবার এখানে হাইলাইটার কন্ট্যুর এগুলো ইউজ করে নিলাম আই প্যালেট থেকেই, আবার আই মেকআপটাও আই প্যালেটটা থেকেই করে নেব। তো কতটা সাশ্রয় হয়ে গেল দেখো। এবার আমি এখানে আমার আই মেকআপটা করে নেব দুটো কালার দিয়ে, লাইট কালার এবং ডিপ পিঙ্ক কালার দিয়ে। তো দেখো প্রথমে আমি লাইট পিঙ্ক কালারটা নিলে আমি আমার আই লিডের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো দেখো ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এবার আমি কর্নারে যে ডিপ পিঙ্ক কালারটা আছে ওই ডিপ পিঙ্ক কালারটা আমি কর্নারে অল্প করে লাগিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও আর একটু ডিপ করতেই পারো, আমি একদম হালকা করে করছি। এবার আমি আমার চোখের নিচেও পিঙ্ক কালারটা আইশ্যাডোটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড করে নিলাম। এবার আমি আমার আইশ্যাডো প্যালেটের মধ্যে যে শিমার কালারটা আছে ওটাই আমি আমার আই বলের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো দেখো কতটা সুন্দর হয়ে গেল আই মেকআপটা, অথচ সিম্পল মেকআপ। এবার আমি ল্যাকমির লাইনার এবং কাজল ইউজ করছি। কাজলটাকে আমি প্রথমে ওয়াটার লাইনে লাগিয়েছি, আর তারপর ওটাকে ভালোভাবে স্মাচ করে নেব আমার আইশ্যাডো প্যালেট এবং প্যালেটের ডার্ক ব্ল্যাক কালার এবং পিঙ্ক কালারটা দিয়ে, যেটা আমি আমার প্রথমে চোখের উপরে ইউজ করেছি, ওটা দিয়ে আমি আমার চোখের নিচেও আমি স্মাচ করে নিলাম। এবার আমি লিপস্টিক ইউজ করছি এখানে। আরেকটা টিপস দিচ্ছি তোমাদেরকে, লিপস্টিকটা আমরা ক্রিম বেস ইউজ করলাম। ক্রিম বেস ইউজ করার পর এটাকে ম্যাট করার জন্যে আমরা যে কালারের লিপস্টিক দিলাম সে কালারের আইশ্যাডো একটু ড্যাব 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 করে উপরে লাগিয়ে নেব। এবার দেখো লিপস্টিকটা ড্রাইও হবে না, লং লাস্টিং হবে এবং দেখতেও খুব ভালো লাগবে। তো টেকনিকগুলো কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু মেসেজ করে অবশ্যই জানাবে তোমরা বন্ধুরা। সো আমি রেডি হয়ে গেলাম, এবার সিঁদুর পরা বাকি, যেটা আমি অল টাইম লাগিয়ে থাকি। তো এটা না দিলে আমার সাজ কমপ্লিট হয় না। তো দেখো আমি লাগিয়ে নিলাম। কেমন লাগলো তোমাদের? আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। তো আমারও ভালো লাগলো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে। যদি তোমাদেরকে আমি কিছু শেখাতে পারি তো আমার খুবই ভালো লাগবে। তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগলো। আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো, এবং কি ভিডিও দেখতে চাও এটাও আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমি নেক্সটে তোমরা যে ভিডিওটা বলবে এই মেকআপের উপরে ভিডিওটা বানাবো। সো টাটা, থ্যাংক ইউ।